আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের দুপুরের লাঞ্চ বলো বা ডিনার বলো, তো সেই রকম একটা খাবারের রেসিপি। তো খাবারটি বানানোর জন্য এখানে নিয়েছি বরবটি, নিয়েছি মিষ্টি আলু আর নিয়েছি টমেটো। সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, এখানে তোমরা সবজিগুলো তোমাদের পছন্দ মতো নিতে পারো। এরপরে চাল এবং ডালটাকে আমি প্রায় কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এখন এগুলো ভালো করে ধুয়ে নিব। এদিকে মশলা হিসাবে নিয়েছি কয়েকটা গোটা রসুন, এক টুকরো আদা আর 3 টুকরো দারুচিনি। এখানে পেঁয়াজ কুচিও দিব, কিন্তু সেটা একবারে ফোড়নে দিয়ে দিব। তো এখন আমি পুরো রান্নাটা আজকে তেল দিয়ে করব। এখানে তোমরা চাইলে বাটার অথবা ঘি দিতে পারো। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিব দারুচিনির টুকরো। এখানে তোমরা চাইলে 2-1টা এলাচও দিতে পারো, তাহলে খাবারটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর বাচ্চারা কিন্তু খেতে চাইবে। তো এগুলো হালকা একটু ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, বাচ্চাদের কিন্তু নিত্য নতুন খাবার দিবে, তাহলে বাচ্চারা খেতে চাইবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না বা খাবারের মধ্যে অনীহা চলে আসে। বিভিন্ন স্টাইলে যদি একই খাবার বারবার আমরা বিভিন্নভাবে দেই, তাহলে কিন্তু বাচ্চারা খুব সহজেই খেতে চাইবে এবং খেতে পারবে। আর পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়ে এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে কিন্তু হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। সবজিগুলো যখন আমি ভেজে নিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে ছিল। হাই আছে এটাকে ভাজা যাবে না, এটাকে লো আঁচেই ভাজতে হবে। এখন পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল এবং ডালটা। আমি এখানে মুসুর ডাল নিয়েছি, তোমরা চাইলে মুগ ডালটাও নিতে পারো। আর এখানে বাচ্চা যতটুকু পরিমাণে খাবে ততটুকু পরিমাণে তোমরা পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারো। এখন আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিব এখানে ভাজা জিরের গুঁড়ো। জিরে যেহেতু আমি ফোড়নে ব্যবহার করিনি, তাই এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটিকে ঢাকনা বন্ধ করে 6 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। 6-7টা সিটি দিলেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে চাল ডাল সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। একটা আলু ম্যাশার দিয়ে খাবারটাকে ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পরে আমার মনে হলো যে খাবারটা অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই আমার মেয়ে একটু ভারী খাবার খেতে পছন্দ করে, তাই আমি খাবারটাকে হালকা একটু জাল দিয়ে খাবারটাকে ভারী করে নিলাম। তোমরা পাতলা খাবার খাওয়াতে চাইলে কিন্তু খাবারটা পাতলা অবস্থায় রাখতে পারো। তো বন্ধুরা, এখন নামিয়ে আমার মেয়েকে এটা সার্ভ করব। এই খাবারটা আমরা রাতেও দিতে পারি অথবা দুপুরেও দিতে পারি। তো আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব। আর তোমাদের অনুরোধ করব যাওয়ার আগে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখে আমাকে হেল্প